الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় সূরাতুল কাহফের তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা কাহফ এর সর্বশেষ আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপরেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত সূরাতুল কাহফ এর তাফসীর চলছিল। যারা শুরু থেকে আমাদের এই তাফসীরের মজলিসে অংশগ্রহণ করছিলেন, করে আসছেন, আজকেও করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের এই অংশগ্রহণকে, এই কুরবানিকে কবুল করে নেন। সূরা কাহফের যে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে সাতজন যুবক তারা সব ছেড়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, পৃথিবী ছেড়েছে আল্লাহকে ছাড়ে নাই, দুনিয়া ছেড়েছে আখিরাত ছাড়ে নাই। এরকম মজবুত ঈমান আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বহি অবতীর্ণ হয়।
নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছেন একক ইলাহ, একমাত্র রব। কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সে যেন আমালে সালেহ, সৎ কাজ, নেকির কাজ বেশি বেশি করে এবং তার রবের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত না করে। এটা ছিল তিলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। এই আয়াতের উপরেও আসলে অনেক কথা, অনেক আলোচনা এই আয়াতের উপরে। কারণ আমাদের সমাজে কিছু বেশি বাড়াবাড়ি হয়, যে কোনো কিছু আমাদের ভিতরে আবেগ বেশি, তো সামান্য কিছু একটু বাড়াবাড়ি বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও অনেক বাড়াবাড়ি। কেউ বলছেন নবীজি সাধারণ একজন মানুষ, আর কেউ বলছেন নবীজি মানুষই না, নবীজি হচ্ছেন একটা নূর। দুই গ্রুপই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। যারা বলছেন নবীজি আমার আপনার মতো সাধারণ একজন মানুষ, একথাও ঠিক না। নবীজি সাধারণ মানুষ না, নবীজি অসাধারণ, এর থেকেও অসাধারণ যদি হইতে পারে এমন ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার দলিল, এই যে কথাটা আমরা বললাম যে নবীজি আমার আপনার মতো সাধারণ মানুষ না, এ কথার তো দলিল লাগবে। মন গড়া কোনো কথা বললেই তো হবে না। আমার আপনার মতো, আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, নবীও একজন মানুষ, এরকম নাকি আলাদা? শুধু আলাদা নাকি অনেক বেশি আলাদা? দলিল অনেকগুলি দলিল আছে, অনেক দলিল। তার মধ্যে আমরা দুইটা দলিল পেশ করতে পারি। মুজামুল কাবির লিত-তাবরানী এর 24 নম্বর খণ্ড 195 নম্বর পৃষ্ঠায় এসেছে। মুস্তাদরাক হাকিম 3 নম্বর খণ্ড 161 নম্বর পৃষ্ঠায় এসেছে। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শারিবতু বাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লান তাশতাকি বাতনুকা বা'দাল ইয়াওমি আবাদা। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে দীর্ঘদিন পর্যন্ত আমার পেটে ব্যথা ছিল, কোনো ঔষধে আমার পেটে ব্যথা সারছিল না। হঠাৎ একদিন ঘটনা ঘটলো, একটা পাত্রের ভিতরে, আগের জামানায় যেটা হতো সেটা হলো যে রাত্রেবেলায় ওযু ইস্তেঞ্জা করতে যাওয়ার যে জায়গাটা, এটা অনেক দূরে, যেমন মরুভূমির ভিতরে, তো রাত্রেবেলা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতো। তো অনেকে দেখা যেত যে কোন একটা পাত্রের মধ্যে পেশাব থাকলে ওখানে করে রাখতো, সকালবেলা ফেলে দিত। এটা প্রাচীনকালে এই জিনিসটা ছিল, কারণ রাত্রেবেলা একটা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, আর হলো বিভিন্ন কীট পতঙ্গ, পোকামাকড়, হিংস্র প্রাণী, অনেক কিছু রাত্রেবেলায়। আগের যুগে তো এরকম একটা অত্যাধুনিক ব্যবস্থা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের মধ্যে পেশাব করে রাখছেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই পেশাব পান করছেন। এরপরে উনি বলেন যে আমার যে দীর্ঘদিনের পেটে ব্যথা ছিল, ওই পেশাবের পর থেকে আমার শরীরের সব রোগ ছেড়ে গেছে। তাহলে মানুষের পেশাব এটাকে নাপাক না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করছেন এবং রাসূল জানেন, রাসূলকে যে নিষেধ করেন নাই, তাহলে বোঝা গেল রাসূল আমার আপনার মতো সাধারণ মানুষের মতো না। আরেকটা দলিল দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটাও মুস্তাদরাক হাকিমের 3য় খণ্ড 210 নম্বর পৃষ্ঠা, সুনান বাইহাকির 7ম খণ্ড 67 নম্বর পৃষ্ঠায় এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শারিবতু দামান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধে আমি যখন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে রক্ত পড়ছে, তখন আমি চিন্তা করলাম নবীজির চেহারা দিয়ে রক্ত পড়বে, নবীজির পবিত্র রক্ত, এটা নিচে জমিনে পড়বে, এটা আমি সহ্য করতে পারলাম না। আমি সাথে সাথে ওই রক্তগুলো চুষে পান করলাম। আচ্ছা বলেন তো, মানুষের রক্ত এটা কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। মানুষের রক্ত এটা কি পান করা জায়েজ আছে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির রক্ত চুষে পান করলাম। নবীজি যখন জানলেন, তখন নবীজি বললেন, যেই শরীরে আমার রক্ত গিয়েছে ওই শরীরের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। তাহলে বোঝা গেল, আরো অনেক দলিল আছে, তাহলে বোঝা গেল নবীজি আমার আপনার মতো
সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। আবার যারা বলেন নবীজি মানুষই না, এটাও ঠিক না, নবীজি মানুষ। যারা বলেন নবীজি মানুষ না, অন্য কিছু, এটাও ঠিক না, নবীজি মানুষ। নবীজিও স্বাভাবিক জীবনযাপন করেছেন, নবীজিরও স্ত্রী ছিল, নবীজিরও সন্তান ছিল, নবীজিও ব্যক্তিগত বিষয় ছিল, ব্যক্তিগত হাজাত ছিল। নবীজি মানুষ, তবে আমাদের মতো মানুষ না, অসাধারণ মানুষ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যতিক্রম শক্তি সম্পন্ন একজন মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবীজির প্রতি চূড়ান্ত পর্যায়ের শ্রদ্ধা, চূড়ান্ত পর্যায়ের মহব্বত, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা আমরা প্রকাশ করার চেষ্টা করব। রবিউল আউয়াল মাস চলছে, নবীজির দুনিয়াতে আগমনের মাস। স্বাভাবিকভাবে রবিউল আউয়াল মাস আসলে আমাদের কাছে সবার কাছেই ভালো লাগে, কারণ এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। তবে এখানে একটা বিষয় যেটা আমি একটু হাইলাইট করতে চাচ্ছি সবার কাছে, সেটা হলো, একটু মনোযোগ দিয়ে শুনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কয় তারিখে এটা বিশুদ্ধ হাদিসের আলোকে পাওয়া যায় না। নবীজির জন্ম কত তারিখে বিশুদ্ধ হাদিসের আলোকে পাওয়া যায়, যেটা মানে একেবারে সচরাচর প্রসিদ্ধ প্রত্যেকের মুখে মুখে এরকম না। একদম সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা যেটা, সেটা হলো রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 9 তারিখ। প্রসিদ্ধ হলো 12 তারিখ, বাকি এটা ঠিক না। এই 12 তারিখ যে প্রসিদ্ধ, এটা একেবারে মোটেও ঠিক না। মোটেও ঠিক না এর জন্য, কারণ হাদিসের মধ্যে আসছে নবীজির জন্ম ছিল সোমবারে, 12 তারিখ সোমবার হয় না, 12 তারিখ সোমবার হয় না। বাকি সোমবার যে এটা একদম সহিহ বুখারীতে মুসলিমে আসছে, নবীজি বলছেন আমি সোমবারে রোজা রাখি। কেন? কারণ ফিহি উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে সোমবারে নবীজির জন্ম, এটা নিশ্চিত। কিন্তু সোমবার তারিখটা কত, 12 তারিখ যেটা প্রসিদ্ধ, এটা ঠিক না। অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন, অধিকাংশ যে 8 তারিখ অথবা 9 তারিখ, 9 তারিখটাই খুব বেশি পাওয়া যায়। যেটা আমরা আল্লাহিকুল মাকতুমের ভিতরে আমরা দেখবো, আল্লাহিকুল মাকতুমের মধ্যেও এটা এসেছে, অনেক কিতাবের মধ্যে এসেছে 9 তারিখের পর। বাকি প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখ, প্রসিদ্ধ হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে লোকমুখে অনেক কিছু দেখা যায় যে সমাজে প্রসিদ্ধ থাকে কিন্তু শুদ্ধ না। প্রসিদ্ধ আর বিশুদ্ধ কি এক? অনেক কিছু আছে প্রসিদ্ধ, কিন্তু বিষয়টা কি না, বিশুদ্ধ না। এটা আপনারা এই ব্যাপারে যদি আলোচনা জানতে চান, তাহলে সিরাত বিশ্বকোষ 11 খণ্ডে চেপেছে মিশর থেকে। সিরাত বিশ্বকোষ এটা 11 খণ্ডে একদম মিশর থেকে চেপেছে, বাংলাদেশেও এটার অনুবাদ হয়েছে। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চুল চেনা যা হইতে পারে এরকম মোটামুটি 11 খণ্ডের, এটা বাংলাদেশেও পাওয়া যায়, অনুবাদ হয়েছে। 4,500 টাকা দাম। আমরা যদি চাই ওটাও সংগ্রহ করতে পারি। ওখানে একদম বিস্তারিত আছে, কে কে কি বলছে নবীজির জন্মের ব্যাপারে বিস্তারিত আছে। আলহামদুলিল্লাহ আমি ওইটা পুরোটা পড়েছি। এরপরে আল রাহিকুল মাকতুম, সেখানেও এসেছে, মুবারকপুরি রহিমাহুল্লাহ উনি লিখেছেন, ওখানেও উনি বিস্তারিত লিখেছেন, ওখানেও উনি এ ব্যাপারে বিস্তারিত লিখেছেন। আলহামদুলিল্লাহ ওইটা আমি পড়েছি। ইদ্রিস কান্দুলবী রহমাহুল্লাহ ওনার লেখা সিরাতে মুস্তাফা, সেটাও 3 খণ্ডে, আলহামদুলিল্লাহ ওটাও আমি পড়েছি। সিরাতের প্রতি আমার আলাদা ভালোবাসা, ওইটাও পড়েছি। এরপর মুবারকপুরি সাহেবের রসুল আরবি, ওটার ভিতরে আছে, ওটাও আলহামদুলিল্লাহ পড়েছি। মুফতি শফি রহমাহুল্লাহর লেখা সিরাতে খাতুনুল আম্বিয়া, ওটার মধ্যে আমরা পড়েছি। তো বিস্তারিত সবগুলি কিতাব মেলানোর পরে যেটা বুঝে আসে, সেটা হলো যেটা প্রসিদ্ধ এটা বিশুদ্ধ না। এখন দেখেন আমার যেটা বলার, যে টপিকসটা আমি মানে হাইলাইট করতে চাচ্ছিলাম, নবীজি দুনিয়াতে আসলেন এই খবরটা সাহাবায়ে কেরামের মুখে মুখে থাকার কথা ছিল না? স্বাভাবিকভাবে আমরা আমাদের জন্মের তারিখ তো মনে রাখি, তো নবীজি কবে দুনিয়াতে আসলেন এটা তো প্রত্যেকের মুখে মুখে থাকবে। এটা নাই কেন? এটা নাই কি কারণে? আমি যদি একটা প্রশ্ন করি তাহলে আপনারা নিজেই বুঝবেন এটা নাই কি কারণে। আচ্ছা বলেন তো, আমি এই মসজিদে সর্বপ্রথম কবে আসছি ওই তারিখটা বলেন, কে বলতে পারবেন? এর মানে কি আপনারা আমার মহব্বত করেন না? তা আমি এই মসজিদে কোন তারিখে আসলাম এটা বলতে পারেন না, কিরকম মহব্বত করেন? নাকি ওটার দরকার নাই? দরকার আছে?
আমি কোন তারিখে আসলাম সেটা জানার দরকার আছে, নাকি কি বলতে আসলাম সেটা জানার দরকার আছে? কোনটা? বিষয়টা কি বুঝে আসছে? কোন তারিখে আসছে এটা ইম্পর্টেন্ট। মানে আমাদের দেশে নির্বাচন কোন তারিখে হয়েছে ওটাই গুরুত্বপূর্ণ, নাকি দেশ কেমনে চলতেছে ওটাই গুরুত্বপূর্ণ? কোনটা? একদম এরকম হলো নির্বাচন কোন তারিখে হয়েছে একদম পরিপূর্ণ মুখস্থ, দেশ কেমনে চলতেছে সেটার খবর নাই, সেটা কি হবে? কিছু কিছু বিষয় আছে, বৈবাহিক বিবাহ কয় তারিখ হয়েছে ওটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি সংসার কেমনে চলতেছে ওটা গুরুত্বপূর্ণ? বিবাহ তারিখটা সব মনে আছে, কিন্তু প্রত্যেক দিন ধুমসে মারামারি হয়। এই বিবাহের তারিখ মনে রেখে কোন লাভ আছে? তাহলে আমরা বুঝলাম যে আসলে কোন তারিখে আমি আসলাম এটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি কি জন্য আসলাম এটা ম্যাটার করে। কথা বুঝে আসছে? আমি কি জন্য আসছি, কি বার্তা নিয়ে আসছি এটা ম্যাটার করে। স্বাভাবিকভাবে এটা একেবারে স্পষ্ট কথা। আমার কাছে একজন স্যার আসলেন, আমাকে শিখালেন, স্যার আমাকে অনেক কিছু শিখালেন, আমি স্যারের জন্ম তারিখ জানি না, এজন্য কি যা শিখেছে টোটালি পুরোটাই বরবাদ। কি পড়াইবো, স্যারের জন্ম তারিখই জানি না। আর একটা হলো স্যারের জন্ম তারিখ জানি কিন্তু স্যার যা শিখাইলো কিছুই জানি না। কোনটা মানে উপকার কোনটা বেশি? বুঝতেছেন না? আমি এসএসসি পরীক্ষা দেব, এসএসসি পরীক্ষা দেবো, আলহামদুলিল্লাহ আমি 1 মাস এসএসসি পরীক্ষার জন্য আমার একদম দক্ষ একজন স্যার ছিলেন। আমি আমার লাইফে এরকম দক্ষ স্যার দেখেন, 1 মাসের ভিতরে অঙ্ক ইংলিশ এই দুইটা সাবজেক্ট একটু দিয়েছিল। আমি বলছি যে স্যার আমি 1 মাস সময় দেবো, এই 1 মাসের মধ্যে 24 ঘন্টাই দেবো, প্রত্যেক দিনের 24 ঘন্টা দেবো, বাকি আমি এই ক্লাস চাই। এই জন্য যেটা করেন আমার পক্ষ থেকে আপনি কোনো কমতি পাবেন না। আলহামদুলিল্লাহ খুব দক্ষ একজন স্যার ছিলেন। তো আলহামদুলিল্লাহ 1 মাস পড়া হয়েছে, একদম টোটালি ষোলো শেষ মিলে শুধু 1 মাস পড়া হয়েছে। এই 1 মাসের ভিতরে মেহনত করে আলহামদুলিল্লাহ জিপিএ 5 আসছে। আমাদের জামানার জিপিএ 5 তো দাম ছিল, এখন তো মানে অনেক জিপিএ 5 হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এখন ওই স্যারের জন্ম তারিখ আমি জানি না। এখন এটা কি ম্যাটার করে যে স্যারের জন্ম তারিখ জানেন না, এটা ম্যাটার করে নাকি আমার ফলাফল ম্যাটার করে? এটা কি বুঝে আসছে সবাই? এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, অবশ্যই ওই দিনটা জগতের জন্য রহমত, আমাদের জন্য প্রেম, ভালোবাসা, মহব্বত। তবে এটার থেকে বেশি ম্যাটার করে নবীজি আসছেন কি জন্য সেটা আমি ধারণ করেছি কতটুকু, আমার জীবনে সেটা ধারণ করেছি কতটুকু, কি জন্য আসছে এটা ধারণ করেছি কতটুকু, এটা হলো ম্যাটার করে। আপনার কাছে একজন চিঠি দিতে আসবে, পিয়ন, এক পিয়ন আপনার কাছে চিঠি দিতে আসলো, চিঠি দিতে আসলো যে পিয়ন, ওই পিয়নের জীবন কি, ওই পিয়নের জন্ম তারিখ কবে, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তিনি যে বার্তাটা নিয়ে আসছেন সেটা আপনি বুঝতেছেন কিনা। অনেক উদাহরণ আপনারা আপনাদের জীবনের সাথে মিলাইলে দেখবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, সাহাবায়ে কেরাম নবীজির এই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা মাথা ঘামাইতেন। একজন সাহাবী এরকম পাওয়া যাবে না যে সাহাবী নবীজির জন্মদিন উপলক্ষে কিছু করেছে। একজন যে নবীজি এই দিনে রোজা রেখেছেন, যেটা নবীজি রোজা রেখেছেন, বাকি নবীজি দুনিয়াতে আসছে এই উপলক্ষে আমরা আসে 5-7 জন মিলে একটা অনুষ্ঠান করি, একজন যদি পাওয়া যায় আমরাও করবো। একজনও পাইনি। আল্লাহর মেহেরবানিতে এই ব্যাপারে আমি কিছু পড়াশোনা করেছি, সিরাতে ইবনে হিশাম পড়েছি, দাওয়াত ইবনে সাদ পড়েছি, তারিখে বাগদাদ পড়েছি, তারিখে দিমাশক পড়েছি, আল বিদায়া ওয়ান নিহায়া পড়েছি। মানে যেহেতু রাসূলের প্রতি একটা আগ্রহ ছিল। একজন সাহাবীর জীবনীও নাই যে সাহাবী নবীজির জীবনে, নবীজি যেই দিন দুনিয়াতে আসছে ওই দিন উপলক্ষে কিছু করেছে। হ্যাঁ, নবীজি 1.5 লক্ষ সাহাবায়ে কিরাম দুনিয়াতে রেখে গেছেন, সমস্ত সাহাবায়ে কিরাম চেষ্টা করেছে নবীর আদর্শ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করা। এজন্য আমাদের কর্তব্য নবীর মহব্বতে কি করা, এটা বলেন, নবীর মহব্বতে কি করা, আদর্শ বাস্তবায়ন করা। নবীজি যে মিশন নিয়ে আসছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। নবীজি আসছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। নবীজি আসছেন জীবনকে নবীর সুন্নাহ অনুযায়ী সাজানো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই নবীর আদর্শে সুসজ্জিত করা। এই জন্য নবীজি আসছেন। নবীজি একটা বার্তা নিয়ে আসছেন। বার্তাটা কি? সহজ বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে চলবো এটার জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, সেটা হলো কুরআনুল কারীম। আমি একটা ফ্রিজ কিনলে এই ফ্রিজের মধ্যে তো লেখাই থাকে, এমনি 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 করে সব লেখা থাকে না? তাহলে বাজার থেকে শুধু ফ্রিজ কিনে আনলে হয়, এসি কিনে আনলে হয়, নাকি একজন মিস্ত্রি এসে ঠিক করে দেওয়া লাগে?
সব লেখা আছে না, আপনি একটু খুললেন না, মিস্ত্রি লাগবে কেন? এসি দোকানদার যদি বলে যে ভাই মিস্ত্রি লাগবে কেন, সব লেখা আছে, একদম ডিটেলস লেখা আছে, আপনি একটু ক্যাটালগটা করে ইংলিশটা যদি না পারেন ChatGPT দিয়ে দেন, অনুবাদ করে দিন, এরপর আপনি লাগাই দেন, ফিট করে দেন। এরকম কেউ করে নাকি একজন ব্যক্তি হয় যে নাকি ফিট করবেন? বুঝতেছেন না? একজন ব্যক্তির দরকার মানে যে ফিট করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির কল্যাণের জন্য কোরআন দিয়েছেন, আর এই কোরআনের ক্যাটালগকে বোঝানোর জন্য একজন ব্যক্তি দিয়েছেন যে নাকি কোরআনের সাথে জীবনকে ফিট করবে। ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য উনি ফিট করে দিয়েছেন, কোরআনকে ফিট করে দিয়েছেন, এরপরে বলছেন তোমরা এটাকে অনুসরণ করো। উনি সর্বোত্তম ফিট করছেন নিজের জিন্দেগিতে। আমাদের আয়েশা বলেন নবীর চরিত্র কি, নবীর জীবনে কি, নবীর জীবনই হচ্ছে কোরআন, এই কোরআনের ব্যাখ্যাই হলো নবী। কোরআনের মধ্যে আসছে তোমরা নামাজ পড়ো, নামাজ কেমনে করতে হবে, নামাজ কেমনে করতে হবে এর ব্যাখ্যাই হলো নবী। নবী যেমনে নামাজ পড়ে আল্লাহ এমনি নামাজ পড়তে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ঈমান আনো। ঈমানটা কেমনে আনবে? দেখো নবী কেমনে ঈমান আছে, নবীর ঈমান দেখো, নবীর আমল দেখো, নবীর আখলাক দেখো, নবীর মুআমালা দেখো, নবীর মুআশরা দেখো। এইটা যা যা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে এটাই চান। এজন্য আমরা চেষ্টা করব নবীজির আদর্শ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। এ কথাই আল্লাহ পাক বললেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী অবতীর্ণ হয়। আমরা জানি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে অবগত করার জন্য বিভিন্ন মাধ্যম আছে, যে মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিষয় বান্দাকে অবগত করা। তার মধ্যে কিছু কিছু মাধ্যম এরকম যে মাধ্যমগুলো ফেরেশতার মাধ্যম, আর কিছু কিছু মাধ্যম এরকম যে মাধ্যমগুলো ফেরেশতা ছাড়া এমনি। ফেরেশতার মাধ্যমে যেগুলো সেগুলো হলো ওহী। হ্যাঁ, ফেরেশতা ছাড়াও ওহী হতে পারে, যেরকম নবীজি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের মাধ্যমে ওহী। নবী ছাড়া অন্যান্য মুমিন বান্দাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় স্বপ্নের মাধ্যমে কিছু জানান। কিছু স্বপ্ন অনেক সময় দেখা যায় ইলহাম আছে, বাসীরাত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কাউকে দিলের ভিতরে কোনো কিছু, কারো দিলের মধ্যে কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার দিল সাক্ষী দিচ্ছে, মনে হয় এরকম, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে বাশারাত, এটাও হতে পারে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন ইউহা ইলাইয়া, আমার উপর ওহী অবতীর্ণ হয়। ওহীটা কিসের? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের একমাত্র রব হচ্ছেন আল্লাহ, এবং তোমাদের ইলাহ কাকে বলে? যার উপাসনা করা হয়, যার আনুগত্য করা হয়, এটা হলো ইলাহ। অনেকে আল্লাহকে ইলাহ মানে না, অন্য কাউকে ইলাহ মানে। যে যাকে ইলাহ মানবে হাসরের মাঝে একদম হিসাব শুরুই হবে এটা দিয়ে, যে যাকে ইলাহ মানতো সেই জন্য তার পিছনে পিছনে চলে যায়। যে যাকে ইলাহ মানবে, ইলাহ হলো যার কথাকে পূজনীয়, যার কথাকে মানুষ মানে সন্দেহাতীত ভাবে যেটাকে মানে, সেটা হলো ইলাহ। এখন কেউ কেউ দেখা যায় বন্ধুদেরকে ইলাহ মানে, বন্ধু একটা কথা বললে সে একদম চুপ হয়ে যায়, হক বাতিল সত্য মিথ্যা এরকম কিছু না, বন্ধু বলছে বাস ঠিক আছে। কেউ স্ত্রীকে ইলাহ মানে, বউ বললেই বাস শেষ। বউ যদি বলে দাড়ি কাটো দাড়ি কাটে, বউ যদি বলে প্যান্ট পরো প্যান্ট পরে, বউ যদি বলে নামাজ পড়ার দরকার নাই ঘরে থাকো ঘরে থাকে। তো কেউ একদম এটা স্পষ্ট, সে তাকে ইলাহ মানতেছে। কেউ কেউ আছে রাষ্ট্রকে ইলাহ মানে, রাষ্ট্র যা বলে তাই। রাষ্ট্র যদি গুলি করতে বলে গুলি করবো, রাষ্ট্র যদি চুরি করতে বলে চুরি করবো, রাষ্ট্র যদি পেটাইতে বলে পেটাবো, তার সামনে ন্যায়ও নয় অন্যায়ও নাই, একদম রাষ্ট্রের কথা অনুযায়ী চলে। ওর রাষ্ট্র, ওই ইলাহ হলো রাষ্ট্র। মুসলমান ইলাহ মানবে কাকে? আল্লাহকে। আল্লাহ যদি বলেন ডানে হাঁটতে ডানে হাঁটবো, আল্লাহ যদি বলেন ওইদিকে যেতে ওইদিকে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন তুমি সিরাতে মুস্তাকিমের দিকে চলবে, ডানে বামে কোনো দিকে তাকানো তোমার কোনো টাইম নাই। যে যাই বলুক, যে যাই মনে করুক, তুমি সিরাতে মুস্তাকিমের দিকে সোজা চলবে, তোমার একমাত্র গন্তব্য হবে জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাককে ইলাহ জেনে, আল্লাহ পাককে ইলাহ মেনে আল্লাহর আনুগত্যের সাথে জীবন কাটানোর তৌফিক দান করেন। তাফসীরের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে একজন কবি কোন নবীর ব্যাপারে অনেক কিছু লিখছেন। লিখতে 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 নবীজি এরকম ছিলেন, নবীজি এরকম ছিলেন, নবীজি এরকম ছিলেন, অনেক লিখছেন।
লেখার পরে সর্বশেষ লাইন উনি লিখছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গতুহি কিসসা মুখতাসার। প্রথম লাইন আরবি, দ্বিতীয় লাইন উর্দু। উনি বললেন যে আপনার ব্যাপারে যা লেখলাম তো লেখলাম, শেষ কথা হলো লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, আপনাকে আল্লাহ যেভাবে বানিয়েছেন এটাকে বাস্তবে এরকম ফোটায় তোলা এটা কারো পক্ষে সম্ভব না। আপনার বাস্তবে প্রশংসা করা এটা কারো পক্ষে কি সম্ভব না। আমি আপনাকে যত সুন্দর করে বলি, অনেক সময় দেখা যায় মানুষ বাস্তবতা থেকে, যেমন ছবি, অনেক যারা ক্যামেরাম্যান আছে বাস্তব একজন মানুষ যেরকম তার থেকে আরো বেশি সুন্দর করে ফুটে তুলতে পারে, এরকম হয় না? একজন মানুষের ছবি যেরকম, ছবির সাথে বাস্তবতা মিলে না। ছবি দেখতে মনে হয় যে অনেক সুন্দর, কিন্তু বাস্তবে কিন্তু এত সুন্দর না, এরকম মানে বাস্তবতা থেকে বেশি ফুটাইতে পারে। কিন্তু নবীজির ব্যাপারটা ভিন্ন, যত বেশি ফোটানোই হোক বাস্তবতার থেকে অনেক কম, বাস্তবতা আরো সুন্দর। নবীজির বাস্তবতা আরো সুন্দর। একজন কবি যতই বলুন নবীজির বাস্তবতা ওনার বলার থেকে আরো অনেক উন্নত। এই জন্য উনি বলেন, তাহলে আমি শেষ কথাটা কি বলবো? নবীজির ব্যাপারে বলছেন, তাহলে আমি শেষ কথাটা এটাই বলি, বাদাল খুদা বুজুর্গতুহি কিসসা মুখতাসার, আল্লাহর পরেই হলো আপনার স্থান, বাস এখানে কাহিনী শেষ। বলেন আমি লিখতে চাচ্ছিলাম কিসসা মুখতাসার, মানে এখানে শেষ কথা, আর কোনো কথা নেই, যে আল্লাহর পরেই হলো আপনার স্থান। আল্লাহ পাক আমাদের নবীজিকে পরিপূর্ণভাবে চেনার তৌফিক দান করেন। গতকালকে বলছিলাম নবীজির মহব্বতে একটা ঘটনা। শরফুদ্দিন মোহাম্মদ ইবনে সাঈদ ইবনে হাম্মাদ আস-সানাআনী আল-বুসিরি, যিনি নাকি কসিদায়ে বুরদা লিখেছেন, এটা খুব ভালো লাগে নবীজির ব্যাপারে। কসিদায়ে বুরদা, ওনার জন্ম হচ্ছে 608 হিজরিতে, ওনার ইন্তেকাল হলো 694 হিজরিতে। আল্লামা বুসিরি উনি কবি ছিলেন, ওনার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছিল শেষ জামানা। এক সাইড প্যারালাইজড হয়ে গেলে অনেক চিকিৎসা করছে, ট্রিটমেন্ট করছে, কিন্তু সুস্থ হয় না। আর এরপরে আবার প্যারালাইসিসের সাথে আবার বিভিন্ন শরীরের জায়গায় জায়গায় পক্ষাঘাত, এই ঘা পাচড়া, এইগুলো। চিন্তা করলেন কি করব, কবিদের ভিতরে তো কবিত্ব প্রতিভা থাকে। হঠাৎ করে ওনার মাথায় আসলো আমি এক কাজ করি, জিন্দিগি তো শেষের দিকে, এক সাইড পড়ে গেছে, আর কি আছে, যে কোনো সময় চলে যাব, আমি এক কাজ করি, আমি নবীজির ব্যাপারে একটা কবিতা লিখি, নবীজির প্রশংসায় একটা কসিদা লিখি, যে কসিদাটা একদম ইতিহাসে সমাদৃত এবং স্বীকৃত। অনেক উলামায়ে কেরাম এটার পক্ষে বলেছেন, এমনকি যে সমস্ত সালাফি উলামায়ে কেরাম আছেন, সালেহ আল মুনাজ্জির মক্কা শরীফের, উনিও বলেছেন যে এই ঘটনা মানে সত্য হওয়ার মতো। আর ঐতিহাসিক বিভিন্ন কিতাবের মধ্যে তো সেটা আছেই। তো উনি চিন্তা করলেন যে আমি এক কাজ করি, নবীর ব্যাপারে একটা কসিদা লিখি। একটা কসিদা লিখছেন, লম্বা একটা কসিদা, যে কসিদা হলো 160টা পংক্তি, মানে 2 লাইন মিলে মিলে করে একটা পংক্তি, এরকম 160টা পংক্তি দিয়ে উনি একটা কসিদা লেখেন, একা একা গোপনে, কেউ জানে না। উনি কসিদা লিখছেন, লেখার পরে উনি মনে মনে এটা আশা, যারা আমি আপনার নবীর ব্যাপারে একটা প্রশংসা পত্র লিখলাম, এই ওসিলে আপনি আমাদের সুস্থ করে দেন। রাত্রেবেলায় স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আর বুসিরি পাশে বসা। নবীজি বুসিরিকে বলছেন, এই বুসিরি আমার ব্যাপারে যে কসিদা লিখছো সেটা শোনাও। উনি শুনাই দিয়েছেন এক একটা করে, অনেক লম্বা কবিতা, তো এক একটা করে শোনাই দিয়েছেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি দাআ ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি فاق النبيين في خلق ولا خلق ولم يدانوه في علم ولا كرم يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم وانصر إلى ذاته ما شئت من شرف
وانصب إلى قدره ما شئت من عظمي جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساق بلا قدم لما دعا الله داعينا لطاعته بأكرم الرسل كنا أكرم الأمم أبياتها قد أتت 60 مع 100 فرج بها كربنا يا واسع الكرم অর্থটা অনেক চমৎকার, অনেক চমৎকার অর্থ। তার মধ্যে একটা অর্থ হলো যে লাম্মা দাআল্লাহু দাঈনা লিতাআতিহি, নবীজিকে আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে আপনার অনুসরণ করার জন্য। এতে আপনার কোনো দাম বাড়ে নাই। আমরা আপনার উম্মত হওয়ার কারণে আপনার কোনো দাম বাড়েনি, কারণ আমরা আপনার উম্মত হওয়ার আগেই আপনি শ্রেষ্ঠ রসুল। আপনি তো আগের থেকেই রসুল আছেন, তা আমরা আপনার অনুসরণের কারণে আপনার কোনো দাম বাড়েনি। হ্যাঁ, আমরা আপনার অনুসরণ করার কারণে আমাদের দাম বেড়ে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। অনেক চমৎকার। তো উনি এই শেরগুলো পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা বুর্দা মানে হলো চাদর, এজন্য এই কসিদাকে বলেন কসিদায়ে বুর্দা। বুর্দা মানে হলো চাদর। নবীজির গায়ে একটা চাদর ছিল, এটা আল্লামা বুসিরি ওনাকে নবীজি স্বপ্নের মধ্যে ফিকে দিলেন, বুসিরি তুমি চাদরটা শরীরে জড়ায় না। এটা সত্য ঘটনা। আল্লামা বুসিরির একদম আপনারা যে কোনো এসে দেখবেন একেবারে বাস্তব ঘটনা। পরে উনি চাদরটাকে জড়াই নিছে, জড়াই নেওয়ার সাথে সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে দেখে পুরো শরীর সুস্থ, কোনো শরীরের মধ্যে কোনো রোগ নেই। এখন কিন্তু এই খবরটা কিন্তু কেউ জানে না। এই যে উনি ইয়ে করছে, এই কবিতা লেখছে, এইগুলো কেউ জানে না। উনি বের হয়েছে, যেই দেখে আরে তুমি সুস্থ হইলে কিভাবে সুস্থ হইলে কি হয়েছে তোমার, যেই দেখে ঠিক আছে কোনো ইয়ে নেই। তো উনি যাচ্ছেন, হঠাৎ একজন আল্লাহ ওনার সাথে দেখা। উনি বলছেন বুসিরি তোমার কবিতাটা শোনাও তো। তো বুসিরি বলছেন কোন কবিতা? বললেন এই রসুলের ব্যাপারে যে কবিতা আছে সেটা কসিদা শোনা। পরে বলছে আমি তো অনেক কসিদা লিখছি, তো কোনটা? কারণ উনি তো জানে যে এই ঘটনা পৃথিবীর কেউ জানে না, এটা একদম নিজস্ব, উনি যে গোপনে গোপনে লিখছেন ওনার কাছে আছে, সেকেন্ড কেউ জানে না, উনি মানে ওনার ভিতরে এটা সীমাবদ্ধ। তখন উনি বলছেন কোনটা? বলছেন আরে কোনটা জানো না? ওই যে ওইটা ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। এইটা তুমি বলেন এটা তুমি কেমনে জানো? এটা তুমি কেমনে জানো? এটা তো একেবারে আমার মানে এটা আমার ভিতরে, আমার বুকের ভিতর থেকে বাইরে কোনো জায়গায় যায়নি, এটা তুমি কেমনে জানো? উনি বলছেন আরে তুমি যখন নবীজিকে এটা শোনাইতেছিলে আমি মদিনা শুধু আমিও ছিলাম, এবং নবীজি এটা শুনে যে মাথা ঝুলাইতেছিল ঝুলতেছিল, এটা তো আমিও মদিনা এসেছি। নবীজির প্রেম ভালোবাসায় এরকম অনেক ব্যক্তি মহাব্বত। আল্লামা সৈয়দ আহমদ কবির রিফাই, এই নামটা আমার অনেক পছন্দ, যার কারণে আমি আমার ছেলের নাম রাখছি এটা সৈয়দ আহমদ কবির রিফাই। আমার মানে ইতিহাসে যে সমস্ত মানুষগুলো পছন্দের তার মধ্যে একজন ব্যক্তি হলো সৈয়দ আহমদ কবির রিফাই। একদম সেরা মানুষ। দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আল্লাহ নবীর এত আশিক ছিল, প্রতিদিন শুধু নবীর উপর দুরূদ শরীফ করতেন। প্রতিদিন শুধু দুরূদ শরীফ, সব সময় শুধু দুরূদ শরীফ করতেন। ওনার মুখে দুরূদের বাইরে আর কিছু ছিল না। এজন্য উনি পৃথিবীর কাউকে চিনত না, দুনিয়ার মানুষও ওনাকে চেনে নেই। মরার পরে আল্লাহ পাক গোটা পৃথিবীর পাশে আল্লাহ পাক চেনে নিয়েছে, শুধু দুরূদ শরীফ করতেন। আর নবীর এমন আশিক ছিলেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা লিখছে। আমি সাধারণত যে ঘটনাগুলো এটা কিতাবের রেফারেন্স না পেলে এমনি বানায় ঘটনা আমি সাধারণত বলার অভ্যাস নেই। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ওনার ঘটনা লিখছেন, এই জন্য বলতেছি। সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি বড় মাপের আল্লাহর আশিক ছিলেন। উনি এবার আওলাদে রাসূল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তো উনি অনেক দুরূদ শরীফ পড়তেন। হঠাৎ করে একদিন চিন্তা করলেন যে নবীজি লওয়াজে পাকের পাশে যাই একটু সালাম দিব। আসছেন, আসার পরে আশেক তো
আর আশিকদের সাথে আচরণ ভিন্ন হয়। মহব্বতের একটা আলাদা ভাষা থাকে, মহব্বতের সাধারণ ভাষা আর মহব্বতের ভাষা আলাদা। অনেক সময় দেখা যায় যে মহব্বতের ভাষা হলো রাগ, সবাই বসে রয়েছে, একজন রাগ করতেছে, এই তুই আসছিস কে, যা, মেহমান হিসেবে সবাই আসছে, একজন মহব্বতের মানুষের বলতেছে এই তুই আসছিস কে, তুই মানে খাবারের ঘ্রাণ পেয়ে আসছিস না, যা। এটা একজন মেহমানরা বলতে রাগ করে চলে যাবে না, কিন্তু মহব্বতের মানুষটা বলছে সে কি চলে যায় নাকি হাসে? মহব্বত এটা ভিন্ন একটা জিনিস, মহব্বতের আলাদা ভাষা থাকে, মহব্বতের আলাদা সংকেত থাকে, কেউ বুঝে না, আলাদা বুঝে। একটা নাম সেট করা, এই নামের অর্থ কি কেউ বুঝে না, দুইজন বুঝে, এর নাম মহব্বত। এজন্য তো কেউ বলছে হামিম তাসিম, এটার কি উদ্দেশ্য? এটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল দুইজনের মধ্যে মহব্বত, দুইজনই বোঝে আর কেউ বোঝে। কেউ বলছে এটা হলো গোপন মহব্বতের চিহ্ন, এটা হামিম তাসিম ইয়াসিন। কেউ বলছেন হামিম মিম দ্বারা মোহাম্মদ, হা দ্বারা হাম, একজন এক একটা বলছেন। মূল কথা হলো এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এখানে উদ্দেশ্যটা কি। এরকম মহব্বতের আলাদা ভাষা। সৈয়দ আহমদ কবির রিফাই এত আল্লাহ পাকের কাছে মকবুল এবং আশেকে রসুল, নবীজির রওজা পাকের পাশে মানুষ আশেক, পেশাব পায়খানারা আছে, পেশাব পায়খানারা আসে, পেশাব পায়খানার রাস্তারা আসে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেক হচ্ছে। রসুলের রওজা পাকের পাশে যে সে পড়ছে সৈয়দ আহমদ কবির রিফাই, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তাকাব্বাল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওরাতুল আসবাহি ক্বাদ হাযারতু ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। উনি বলছেন নানা জান, আমি তো আপনার এখানে আসি কম, দূরে দূরে থেকে দুরূদ শরীফ পড়ি, আর আমি আমার রূহকে পাঠাই দেই, সে আইসা আপনার রওজা পাকের পাশে আপনার কদম মোবারকে চুমা দিয়ে যায়। আজকে যেহেতু আপনার নাতি, আমি সরাসরি আসছি, আগে তো রুহু পাঠাই দিতাম, আজকে আমি সরাসরি আসছি। আজকে পায়ে চুমা দিব না, আজকে ডাইন হাতটা বের করে দেন, হাতেরটা চুমা দেন। ওয়াহাদিহি দাওরাতুল আসবাহি ক্বাদ হাযারতু, আজকে আমার কত সৌভাগ্য, আজকে আমি দোজাহানের বাদশার কাছে চলে আসছি। ওয়াহাদিহি দাওলাতুল আসবাহি ক্বাদ হাযারতু ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। আপনার ডান হাতটা একটু বের করে দেন, একটু ঠোঁট চুমা দিয়ে আমার ঠোঁটটাকে একটু শীতল করে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ বলছেন, এই কথা বলার সাথে সাথে উপস্থিত সবার সামনে নবীর রওজা পাকের ভিতর থেকে একটা নূরানি হাত বের হয়ে আসে। আল্লাহ পাক আমাদেরকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। নবীর মহব্বত আজীব জিনিস, নবীর মহব্বত মানুষকে পাগল বানায়, এমন পাগল। জুলাইখার একজন বলছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একজন বলছে যে তুমি, জুলাইখার বলছে জুলাইখা তুমি ইউসুফের পাগল হইছো। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের পাগল হয়ে আঙ্গুল কাটছে, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল হয়ে সাহাবায়ে কেরাম গলা কাটছে। আল্লাহ পাক আমাদেরকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলছেন, কেউ যদি রবের সাক্ষাৎ চায়, আছে কি কেউ এমন যে রবের সাক্ষাৎ চায়? দুনিয়াতে প্রেমিক প্রেমিকার সাক্ষাৎ চায়, কর্মী নেতার সাক্ষাৎকার চায়, জনগণ প্রধানমন্ত্রী সাক্ষাৎ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি এরকম হয় যে সে তার রবের সাক্ষাৎ চায়, তাহলে তাকে একটা সিরিয়াল নিতে হবে। সিরিয়াল নেওয়া লাগে না সাক্ষাতের? অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে একটা সিরিয়াল মেনটেন করতে হবে। সেটা কি? ফালইআমাল আমালান সালিহা, দুটো কাজ করবে। যদি কেউ দুটো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তার সাথে আমার সাক্ষাৎ হবে। তার মধ্যে এক নম্বর হলো ফালইআমাল আমালান সালিহা, সে আমলে সালেহ নেকির কাজ করবে। আমলে সালেহের অর্থ হলো আল্লাহর হুকুম নবীর তরিকায় করবে। নবীর তরিকা ছাড়া আল্লাহর হুকুম না, আল্লাহর হুকুম নবীর তরিকায় করবে। আল্লাহর হুকুম হলো মাগরিবের নামাজ, আল্লাহর হুকুম হলো ঈশার নামাজ, আল্লাহর হুকুম হলো নামাজ। আর আসরের পরে মাগরিবের আগে এই সময় নামাজ পড়া যায় না, এটা হলো নবীর তরিকা। সূর্য ওঠার সময় নামাজ পড়া যায় না, এটা হলো নবীর তরিকা।
মাগরিবের নামাজ 3 রাকাতে 4 রাকাত হয় না, এটা হলো নবীর তরিকা। এজন্য যে কোনো ইবাদত নবীর তরিকায়, নবীর তরিকার বাইরে যত ভালো কাজই হোক সেটা কিনা ইবাদত না। মনে করেন একজন সবসময় জিকির করে, চিন্তা করলো বাথরুমে যে কি করবো, জিকির করি, ঈমান থাকবে? কারণ কি? নবীর তরিকা নাই। কারণ কি? নবীর তরিকা নাই। এজন্য আমালে সালেহের অর্থ হলো যে কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, সাহাবায়ে কিরাম যেই পদ্ধতিতে করেছেন, ওই পদ্ধতিতে করা। 2 নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর হলো সে যেন কারো সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত না করে, শিরক না করে। সাধারণত শিরক তো অনেকে করে না, বাকি যে শিরকটা আমাদের মধ্যে বেশি হয় সেটা হলো রিয়া, লোক দেখানো আমল। এটাও শিরক। লোক দেখানো আমল এটাও শিরক, এটাও মানুষের আমলকে বরবাদ করে দেয়। কিতাবের ভিতরে আসছে কেউ যদি লোক দেখানো আমল করে তার আলামত হলো 4টা। এই 4টা আলামত যদি থাকে তাহলে বুঝতে হবে যে তার আমলগুলো মানুষে দেখানোর জন্য হচ্ছে। একটা পরীক্ষা যে আমার আমলটা কি আল্লাহর জন্য হচ্ছে না মানুষকে দেখানোর জন্য। 4টা আলামত আমরা দেখি, মিলাই নাই। 1 নম্বর হলো আল আমালু লিন-নাস ওয়া ইয়াতরুকুহু লিগায়রিহিম। মানুষ থাকলে আমল করে, মানুষ না থাকলে আমল করে না। অর্থাৎ আমলটা করে মানুষের জন্য। মানুষ যদি বাহবা দেয় তাহলে টাকা দেয়, আর যদি দেখে কেউ দেখতেছে না টাকা দেয় না। মানুষকে দেখানোর জন্য আমল। 2 নম্বর হলো আয-জিয়াদাতু ফিল আমাল। মানুষের জন্য আমল বেশি করে। এমনি সাধারণত মসজিদে টাকা দিত, কিন্তু টাকা দিতেছে এখন সবাই টাকায় রয়েছে, কত দেয়? তখন 5 টাকা না দিয়ে 50 টাকা দিল। এটা রিয়া। বুঝতে না? তাহলে মানুষকে দেখানোর জন্য কি আমল এমনি করতো, কিন্তু আমলটা বাড়াই দিল কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। 3 নম্বর হলো তাহসিনুল আমাল লিআজলিন নাস। মানুষের জন্য আমলকে সুন্দর করবে। এমনি আমল করে কিন্তু মানুষকে দেখতেছে, মানুষ দেখতেছে, এই জন্য একটু সুন্দর করে। এটাও রিয়া। রিয়ার আলামত হচ্ছে। 4 নম্বর হলো রজা আমাদিন নাস বাদাল আমল। আমলের পরে ফেলে অপেক্ষায় থাকে মানুষ প্রশংসা করে কিনা। মানুষ যদি প্রশংসা না করে চিন্তা করে দূর আমলটা করে কোনো লাভ হইল না। তো আমল করার পরে মানুষের প্রশংসায় থাকে। এই 4টা আমল যদি পাওয়া যায়, 4টা জিনিস যদি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার মধ্যে কি আছে? রিয়া আছে। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, তুমি যদি চাও রিয়া বাদ দিয়ে ইখলাস অর্জন করবে, তাহলে তোমার কাজ হলো, ওনাকে একজন জিজ্ঞেস করছেন যে হযরত ইখলাস কাকে বলে? উনি বলেন ইখলাস হলো আন তাকুনা আশাদ্দা খাউফান মিন যুহুরি হাসানাতিকা মিন যুহুরি সাইয়্যাতিকা। মানুষ তার গুনাহ প্রকাশ হওয়াকে যেরকম ভয় পায়, যে গুনাহটা প্রকাশ হয়ে যায়, এই জিনিসটা যেরকম ভয় পায়, এর থেকে বেশি ভয় পাবে যে তার ইবাদতটা যেন প্রকাশ না হয়ে যায়। আমল প্রকাশ হওয়াকে ভয় পাবে বেশি গুনাহ প্রকাশ হওয়া থেকে। এটা কি আমাদের সাথে মিলে? নাকি আমরা চাই আমলটা যত বেশি প্রকাশ হয়? বলছিলাম একজন মানুষের সাথে দেখা হইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, 14 সালে গেছিলাম আল্লাহ করে। তারপরে জিজ্ঞেস করছি আমি, আপনি 14 সালে গেছেন না 15 সালে গেছেন না 21 সালে গেছেন? এটা তো জিজ্ঞেস করা হইলো। এই প্রসঙ্গটা আসলো কেমনে? আমি জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন, আপনি জিজ্ঞেস করলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথা তো এখানে। এই টপিকসটা ঘুরে আপনি ওইদিকে কেন নিয়ে গেলেন? আমল প্রকাশ করা, শুধু আমল প্রকাশের ধান্দা, আমল প্রকাশের ধান্দা। সাহাবায়ে আমাদের সালাফগণ আমল শুধু ঢেকে রাখতেন, শুধু গোপন রাখতেন। এজন্য আমাদের উচিত আমলটাকে গোপন রাখা, আর সকাল সন্ধ্যায় দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা মিম্মা লা আ'লাম। এই দোয়াটা বেশি বেশি করা। আমরা দেখি আমাদের সালাফদের ভিতরে আমল ঢেকে রাখা এবং তাদের ইখলাসের কেমন নমুনা ছিল। আমি কয়েকটা নমুনা পেশ করি। মানে পৃথিবী অবাক হয়ে যায় তাদের আমল দেখলে। কিতাবের ভিতরে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এসেছে, তারিখে দিমাশকের মধ্যে এসেছে, হযরত মাসলামা রহিমাহুল্লাহ উনি একবার রোমানদের সাথে যুদ্ধ করেন। তো রোমানদের সাথে যুদ্ধ করে উনি হচ্ছে নেতৃত্বে, হযরত মাসলামা উনি হচ্ছে সেনাপতি, যুদ্ধ করছেন। তো হঠাৎ এমন একটা সুড়ঙ্গ পথ, যেই সুড়ঙ্গ পথের ভিতর দিয়ে গিয়ে এরপরে ওদের ওই রোমানদের পরিবেশের যে ঘাটি দুর্গ, ওই দুর্গের দরজা খুলে দিতে হবে। কিন্তু সুড়ঙ্গের মধ্যে থেকে কেউ ঢুকবে
কারণ তার জীবনটা ঝুঁকিপূর্ণ না। একটা গর্তের মধ্যে ওখানে কেউ আছে কিনা, ওখানে কোনো অস্ত্র আছে কিনা, কোনো মানুষ লুকায়িত আছে কিনা, ওখান থেকে ফিরে আসে কিনা, এটা একদম যে যাবে সে তার জীবনের ঝুঁকি নিয়েই যাবে, মারা গেলে গেল, না হলে একদম ঝুঁকি নিয়ে যাবে। হযরত মাসলামা ঘোষণা করলেন যে কে আসে এমন যে নাকি এর ভিতরে যে ঢুকে পড়বে, কেউ ওঠে না। রাত্রের বেলায় একজন অন্ধকারে, সবাই যখন গিয়ে গেছে, একজন অন্ধকারে ওই সুরঙ্গের ভিতরতে যায়, ওখানে যে গেট খুলে দিয়েছে, মুসলমানদের জয় হয়ে গেছে। হযরত মাসলামা ঘোষণা করছে যে রোমানদের বিরুদ্ধে আমাদের এত বড় জয়, এই কাজটা কে করছে, আমি তাকে এই মুহূর্তে পুরস্কার দিব, আর আমি তাকে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাবো, তাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পদক দেওয়া হবে। কে? এদিকে আসো। কেউ আসেনি। উনি বলছেন আমি তাকে বের করবো। এই কাজ কে করছে? এত বড় কাজ কে করছে? আমি তাকে বের করবো। অনেক খোঁজাখুঁজি করছে, কেউ আসে না। রাত্রেবেলা একটা ছেলে আসছে, আসার পর বলছেন যে হযরত এই কাজ যে করছে আমি আপনাকে বলতে পারি, কিন্তু শর্ত হলো আপনি তার নামটা কিছু লিখবেন না এবং তার কোনো ডকুমেন্টস আপনি রাখবেন না। উনি বলেন আচ্ছা ঠিক আছে, বলো। ওই লোকটা আমি, কিন্তু আমি চাই না এটা পৃথিবীর কারো কাছে প্রকাশ হোক। কিন্তু আপনি যেহেতু এটা খোঁজাখুঁজি করতেছেন, সবার মধ্যে এরকম করতেছেন, এই জন্য আমি শুধু এতটুকু বললাম, এই কথাটা আপনি বলে যান, যে করছে করছে শেষ। হযরত ফুজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে লিখছে, ওনার জীবনের প্রথম ধাপ খুব খারাপ ছিল। আমরা অনেক সময় দেখি যে কারো কারো জীবনের প্রথমে ভালো থাকে, আবার অনেকের জীবনের প্রথমে খারাপ থাকে, হতে পারে। ফুজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ ওনার জীবনের প্রথম ধাপটা অনেক খারাপ ছিল। উনি একবার এই ডাকাত দলের সাথে মিশে উল্টোপাল্টা কাজ করার জন্য এক জায়গায় গিয়েছে। তো একটা বাসার মধ্যে উনি ঢুকছে কোনো ডাকাতি করার জন্য, ডাকাত দলের সাথে মিশে ঢুকছে। ঢুকার সাথেই দেখে যেই বাসায় ডাকাতি করতে ঢুকছে, ওই বাসার মধ্যে একটা ছেলে কোরআন তিলাওয়াত করতেছে। আর কোনটা ঢোকার সাথে সাথেই কোরআনের একটা আয়াত করতেছে জোরে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ঈমানওয়ালাদেরকে কি এখনো সময় আসে নাই যে সে জীবন থেকে তওবা করে আমার দিকে ফিরে আসবে? এই কথাটা ওনার কানে যখন আসছে, আসার সাথে সাথে উনি ওই মুহূর্তে বলে উঠছেন, বালা ইয়া রাব আল্লাহ, আল্লাহ চলে আসছে সময়, এখনই সময় চলে আসছে। সব বাদ দিয়ে উনি একদম বড় বুজুর্গ হয়ে গেল। আর একটা ঘটনা আসছে কিতাবের ভিতরে, খুব হৃদয়ে নাড়া দেওয়ার মতো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধে, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম সেনাপতি ছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আধ্যাত্মিক জগতের অনেক বড় রাহবার ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন কিছু বুঝতেন যেটা আসলে সাধারণ মানুষ বুঝে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গভীরের জ্ঞান দিয়েছেন। কুরআনুল কারীমের 12টা আয়াত এরকম আছে, 12টা আয়াত যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন আমার মতে এরকম হওয়া উচিত। এরপরে 12টা আয়াত ওমরের পছন্দ অনুযায়ী অবতীর্ণ হয়েছে। প্রথমে যখন পর্দার বিধান ছিল না, তখন নবীজির স্ত্রীদের সামনে সাহাবায়ে কেরাম যান, পর্দার বিধান আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বউদের সামনে যে লোকজন যায় এটা আমার ভালো লাগে না। এই লোকজন এরকম সাহাবায়ে কেরাম যাইতেছে এখন, কিন্তু আমার এই জিনিসটা কিন্তু ভালো লাগে না। একটু পরে কোরআন আয়াত, পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে। অনেক বিধান এই মদের ব্যাপারে আছে, অনেক বিধান আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা আমার পছন্দ না, অথবা আমার এরকম মন চায়, আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সূক্ষ্ম বিষয় ছিল, যার কারণে তো কেউ কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, রাসূলের যখন ইন্তেকাল হয়ে যায়, তখন সবাই অস্থির না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, বললেন যে নাকি বলবে মুহাম্মদ মারা গেছে আমি তার মাথাকে আলাদা করে দিব। আচ্ছা, নবীজি তো আসলে ইন্তেকাল হয়ে গেছে, এই কথা উনি কেন বলবেন? অনেক মুহাদ্দিসিন কিরাম, মুহাক্কিকিন কিরাম বলেছেন আসলে উনি বুঝতে পারছিলেন নবীর তো মৃত্যু হয় না। নবীর তো কি হয় না? মৃত্যু হয় না। নবী সাধারণ মানুষের মতো না, নবীর বিষয়ে তো আলাদা। এর জন্য উনি বুঝতেছিলেন যে নবী তো মরে নাই, নবী মরে কিভাবে? নবী তো মরে নাই। হ্যাঁ, নবীর ইন্তেকাল ওটা ভিন্ন। নবী যদি মারাই যেত তাহলে তো নবীজির সম্পদ তো, নবীজির স্ত্রীরা কি বিধবা হয়?
নবীজির স্ত্রীরা কি বিধবা হয়? বিধবা হয়। এর জন্য ওইটা একটা সূক্ষ্ম বিষয়, যেটা অন্য কেউ বুঝে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি কেউ বলে নবী মারা গেছে, তাহলে তার মাথা উড়াই দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সূক্ষ্ম বিষয় উনি চিন্তা করলেন, যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছেন মুসলিম সেনাপতি, আর প্রত্যেকের দিনের মধ্যে এখন একটা কথা, খালিদ বিন ওয়ালিদ আছে মানে এই যুদ্ধের জয় নিশ্চিত। এতে মানুষের দৃষ্টিটা আল্লাহ থেকে চলে যাচ্ছে কার উপরে? খালিদ বিন ওয়ালিদের উপরে। এটা ওনার কাছে একটু খারাপ লাগে। দুই নম্বর আর একটা বিষয় হলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উদার মনা। যুদ্ধের মধ্যে জয় হয়েছে, সম্পদ আছে, এই বেশি কে কে কাজ করছে উনি অনেক দিয়ে দিতেন। এটা যারা নাকি কাজ করে তাদের এরকম হয় যে একজন একটু কাজ করছে তাকে একটু বেশি দেওয়া, এরকম করে এরকম সবাই একটু জমায় রাখতে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা কথা হলো এটা না, যেটা একদম যা পাও 2 টাকা পাও 2 টাকাই পাবে, 5 টাকা না। এই দুইটা বিষয় নিয়ে উনি চিন্তা করলেন যে ওমর খালিদ বিন ওয়ালিদকে বরখাস্ত করা হোক। ইয়ারমুকের যুদ্ধ চলছে, যেটা নাকি মুসলিম ইসলামের ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ, যেই যুদ্ধের জয় আসতেছিল না। ঠিক ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি গেছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উনাকে বরখাস্ত করা হলো। এই মুহূর্তে যখন চিঠিটা আসছে, তখন বিষয়টা কেমন ছিল, যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন মুসলিম সাম্রাজ্যের সিপাহ সালার, উনি হচ্ছেন সেনাপ্রধান। ওনাকে যদি অপসারণ করা হয়, স্বাভাবিকভাবেই তো দুনিয়ার নিয়ম, ওনাকে অপসারণ করছে মানে এখন আর উনি নাম মাত্রে উনি কোনো কাম করবেন না। বিষয়টা এরকম না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথমে বলেন নাই, এই খবরটা বলেন নাই, পরে বলছেন যে হযরত একটা চিঠি আসছে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে। চিঠিটা হলো এই, যে আপনাকে বরখাস্ত করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি বলছেন ঠিক আছে, কোনো সমস্যা। আপনি আগের থেকে বলতেন, বলে এই চিঠিটা একটু আগেই আসছিল, কিন্তু আপনাকে বলে নিয়ে আপনার মন খারাপ হয়ে যায় কেন? আরে কি বলেন, যুদ্ধ কেন ওমরের জন্য করি? যুদ্ধ তো ওমরের রবের জন্য, ওমরের জন্য তার যুদ্ধ করিনি। ওমরের জন্য যুদ্ধ করলে ওমর পথ থেকে নামাই দিলে মন খারাপ হইল। যুদ্ধ তো ওমরের জন্য করি না, যুদ্ধ তো ওমরের রবের জন্য করি। ওনাদের ইখলাস কেমন ছিল! আরো অনেক ঘটনা আছে ইখলাসের, কিতাবের ভিতরে আসছে ইখলাসের একটা বড় ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী ইবনে হুসাইন, ওনাকে জাইনুল আবেদিন বলা হতো। ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, তখন উনি ওনার জীবদ্দশায় 100টা গরিব পরিবার, 100টা গরিব রাত্রে বেলায় 100টা গরিব পরিবারের দরজায় উনি খাবার রেখে আসতেন, একদম একা একা নিজে। 100টা গরিব পরিবারের দরজায় উনি খাবার রেখে আসতেন, কেউ জানতো না খাবারটা কে দেয়। ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, ওর পর থেকে আর খাবার আসে না। তখন সবাই বুঝলো এই কাজটা উনি করতেন। ইখলাসের কি পরিমাণ! একদম গোপনে রাত্রেবেলা উনি ঘরের দরজায় খাবার রেখে আসতেন। ওনার ব্যাপারে একজন একটা কবিতা লেখছে, মা পাতালা পাতু ইল্লা ফি তাশাহুদিন লাউলা তাশাহুদ লাকানা লাহু নামু। বলছেন উনি জীবনে কোনোদিন না বলে নেই। লা মানে হলো কি না। ওনার ব্যাপারে প্রশংসা করতে চাই, বলছেন যে উনি কোনোদিন জীবনে না শব্দ উচ্চারণ করেনি। কেউ ওনার কাছে যাই চেয়েছে সাথে সাথে দিয়ে দিচ্ছে। জীবনে একবার শুধু না বলছেন, না হলো আরবিতে লা, বলে সেটা কি? সেটা হলো তাশাহুদ পড়ার সময় বলা হয় না আশহাদু আল্লা ইলাহা, ওই সময় শুধু লা বলছে। এটা ছাড়া জীবনে কোনোদিন না বলে নাই। এই তাশাহুদ যদি পড়া না লাগতো, তাহলে ওনার পূর্ণ জিন্দেগিতে না বলতে কোনো শব্দ থাকতো না। কিন্তু কাজগুলো করতেন কত গোপনে। কাজে আমরা চেষ্টা করব আমাদের জীবনের মধ্যে যেন ইখলাস থাকে, আমাদের জীবনের ভিতরে যেন রিয়া না থাকে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। কোন ব্যক্তি যদি রবের সাক্ষাৎ চায়, সে যেন আমলে সালেহ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করে, আর সাথে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত না করে। আমরা মোটামুটি আলোচনা যতটুকু শুনলাম
যারা শুরু থেকে এই পর্যন্ত আমাদের তাফসিরের মধ্যে শরীক ছিলেন, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাহাবায়ে কেরামের মতো, আসহাবে কাহফের মতো মজবুত ঈমান নসিব করেন। আমরা সকলেই যা শুনলাম সেগুলো আমল করার চেষ্টা করব, আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন।